হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হিমাংশু রিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমরাও ভালো আছি। মানে আজকে একটু মনটা খারাপ। আজকে সারাদিন কী কী করি ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। তো তোমরা সবাই জানোই সোনামার এখন ঘুমানোর টাইম। তো বাজে ঘড়িতে দেখো 11:30। ও এখন ঘুমাবে, একদম সকাল 8টা থেকে ঘুমাচ্ছে। তো এখন ঘুমাবে মানে একদম রাত দুপুর 1টা পর্যন্ত। এদিকে রোদ্র উঠে পড়ছে দেখো। আর আমাদের ব্যাগ ট্যাগ সব গোছানো শেষ। যেহেতু তোমাদের বলাই হয়নি যে আমি আজকে বাড়ি চলে যাচ্ছি, মানে শ্বশুর বাড়ি। সোনামা যাচ্ছে নিজের বাড়িতে 2 মাস পরে। এদিকে টিয়াটাকে একটু দেখাচ্ছি, টিয়ার নতুন আর কি ঘর হয়েছে, এটাই দেখাচ্ছি। তো আমি সকাল সকাল একটু ভাত বসিয়ে দিলাম, আর সাথে মুসুর ডাল আর আলু সিদ্ধও দিয়ে দিলাম। ভাবছি সকালে ভাত খাবো, কিন্তু মানে বুঝতেই পারছিলাম না যে সকালে আর দুপুরে একবার রান্না করবো না, যেহেতু আমার শরীরটা বেশি ভালো না। তো ভাবতে ভাবতে সকালে ভাতটা আর ডালটা বসিয়ে দিলাম। এদিকে পিয়া আসছে পাশের বাড়ি, তো পিয়াকে বললাম একটু ওকে রাখ, আমি ভাতটা নামাই। তো আজকে যাব হচ্ছে কীর্তনে পুজো দিতে। তো আমাদের এখানে তোমরা জানোই, যারা যারা ভিডিও দেখো বা যারা যারা জানো, নিশিগঞ্জে মদনমোহন বাড়িতে 11 দিন কীর্তন হয়। তো এখানে দেখো সোনা আমাকে রেডি করে বা স্নান করানো শেষ, মা স্নান করিয়ে দিল। তো এদিকে আমি রেডি হয়ে গেছি, ওর বাবাও রেডি হয়ে গেছে, ওকেও রেডি করে দিলাম। তো আমরা এখন যাচ্ছি মদনমোহন মন্দিরে। মানে কীর্তন থাকে 11 দিন, ভিড়টা হয় শেষের দিকে। তো আমরা যাচ্ছি 2 দিনের দিন, কালকে শুরু হয়েছিল, তো আজকে যাচ্ছি। এই জন্য ভিড়টা সেরকম নেই। কয়েকদিন পর থেকে এত ভিড় থাকবে, মানে ভিতরে ঢোকা যায় না। তো এদিকে দেখো মন্দিরগুলো, আর কীর্তন শুরু হয়ে গেছে মানে কালকের থেকে বললামই। তো এদিকে প্রচণ্ড রৌদ্র ছিল, আর এমন টাইমে গেছি যে ব্রাহ্মণ ছিল না, জন্য অনেকটা লেট করতে হচ্ছে। তো সোনামাকে নিয়ে কয়েকটা ফটো তুললো ওর বাবা। আর এদিকে আমরা একটু কীর্তনও শুনবো একটু বসে, যেহেতু ব্রাহ্মণ নেই। আর আমাদের একটু তাড়াহুড়া ছিল, গাড়ি চলে আসবে। বাড়িতে আসার পর দেরি করিনি, খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে বের হয়ে যাচ্ছি বাড়ির থেকে। এতদিন ছিলাম, সবার মন খারাপ খুব। সোনামাকে নিয়ে যাচ্ছি, সাথে মাকেও নিয়েও যাচ্ছি। কারণ কি বলো তো, মানে যেহেতু গাড়িটা আবার রিটার্ন করবে বাড়িতে, তো মাকে বললাম চলো, মারও মনটা খুব খারাপ, মানে খুব খারাপ, মানে খুবই খারাপ। আমাদেরও খুব খারাপ লাগছিলো এতদিন বাড়িতে থাকার পরে যাচ্ছি। তো মার কোলেও আছে, ঘুমাচ্ছিল আর দেখছিল। আকাশটা এতটা খারাপ, মানে ভাবছি তাড়াতাড়ি যাবো। পরে কাকিদের বাড়িতে একটু ঢুকলাম, তো কাকি ওকে নিয়ে লোকনাথ মন্দিরে একটু নমস্কার দেওয়াচ্ছে। তো দেখো ঘুমাচ্ছে একদম, মানে এতক্ষণ মানে গাড়ির ভিতরে একদম দেখছিল এদিক এদিক করে যে কাকিদের বাড়ি ঢুকবো, এমন ঘুম মানে কিচ্ছু টের পাচ্ছে না। এই জন্য সবাই ওকে জোর করে উঠানোর পর কোলে নিল। দেখো তোমরা ভিডিওটা অবশ্যই স্কিপ না করে। তো এই বাড়িতে যার জন্য আসা, এই যে ছোটো বোনের জন্য, তো সৃজার জন্য আসা। সৃজা প্রত্যেক দিন ফোন করছে আর বলছে সত্যি ক্যান্ডিকে দেখবো, মানে ওর ভাগ্নির নাম ডাকছে ক্যান্ডি। বললো ক্যান্ডিকে দেখবো, ক্যান্ডিকে নিয়ে আসো। তো এর মধ্যে যাওয়া হয়নি, তো আজকে নিয়ে ঢুকছে। ও তো খুব খুশি, ও ভাবছে যে থাকবো আজকে, কিন্তু এখনই যে চলে যাবো এটা তো বলি নাই, তাহলে ওর খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে এখন। তো কাকি বলছিল একটু খাক, তারপর এতটুকু সময় একটু থাক। তো এই জন্য বড় মিমি ওকে নিয়ে একটু মানে নড়াচড়া করছিল আর বলছিল ওট ওট, কিন্তু উঠছিল না। একটু ক্যান্ডিকে কোলে নিবে বললো, কিন্তু নিতে পারছিল না, যেহেতু ছোট, ভয় পাচ্ছিল। পরে ওকে দিল, দেওয়ার পরে আবার নিয়ে নিল।
তো কাকিদের বাড়িতে বেশি দেরি করলাম না, জাস্ট 5 মিনিট বসলাম বোনের জন্য আর বের হয়ে গেলাম, কারণ আকাশের অবস্থা খুব খারাপ ছিল, মনে হয় ঝড় বৃষ্টি হবে। তো এদিকে ওকে আদর করা চলছে। তো আমরা এখন বের হয়ে যাব, দেখি বৃষ্টি আসে কি না, মনে হচ্ছে তো বৃষ্টি চলে আসবে এখনই। তো এদিকে খেলনা নিয়ে বোনও দেখো বের হয়ে গেছে, বলছে যে আমি ভাবছিলাম খেলবো একটু ক্যান্ডির সাথে, আর ওকে নিয়ে চলে যাচ্ছ। এতক্ষণ শোনা মা ঘুমিয়েছিল, দেখো গাড়িতে ওঠার পর থেকে মার সাথে মা গল্প করছে আর হাসি হাসি শুধু। আর চারিদিকে শুধু দেখছে, পিছন দিয়ে মানে দেখা যাচ্ছে, মানে কি বলবো, আকাশটা দেখছে আর হাসছে, মার সাথে গল্প করছে। যা বললাম তাই, দেখো আকাশের অবস্থা কি খারাপ। তো আমাদের গাড়িটা মাথা ভাঙা একটু দাঁড় করালো, কারণ এত বৃষ্টি হচ্ছিল। এখন বৃষ্টি থেমে এখন হচ্ছে শিলাবৃষ্টি, শুধু শিল পড়ছে, দেখো তোমরা, মানে তো অবস্থা খারাপ। তারপরে বৃষ্টি কমার পরে আমরা চলে গেলাম, তো বাড়িতে চলে আসছি। তো বাড়িতে আসার পরে বাড়িতে ডেকোরেশন করেছে ওর কাকাই আর ওর পিপি। তো তোমরা দেখো, মানে খুব সুন্দর করছে, মানে আমারও খুব ভালো লাগছে দেখতে। তো দেখো এখন শোনা আমার গৃহপ্রবেশ হবে নিজের বাড়িতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখো শোনা আমাকে কতজন দেখতে আসছে, সব বাচ্চা কাচ্চারা। তো ও এখন খেলা করছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।